কথাগুলো একান্তই ব্যক্তিগত হয়। যদি তা প্রকাশ করো, অন্যের কাছে তা গল্প ছাড়া কিছুই নয়। সময়টা সেই আগের মতোই আছে, বদলে গেছে জীবনের সেই আনন্দটা। সবার কপাল পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য জন্ম হয় নাই। যে নারী অর্থ নয় সম্মান চাই, উপহার নয় সময় চাই, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। যার কথা ভেবে বাকি সব অবহেলা করি, সে অন্য কারো ভেবে আমাকে অবহেলা করে। মাঝে মাঝে মনে হয় সত্যিই কেউ নেই এই পৃথিবীতে, যে আমায় একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল রাখবে। কষ্ট হলে বলবে, কষ্ট পেও না, আমি তো আছি। কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা বেশি ভয়ঙ্কর। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। সবার জীবনেই ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয়। পৃথিবীতে সব চেষ্টাই করুন, কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আর একজনের জায়গা হয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে পারে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়, ঝামেলা করে বুদ্ধিমতীরা। রিলেশনে সবসময় উদাহরণ হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। যতটুকু দিবে আপনিও ততটুকুই দিবেন। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন, যে আপনার সুখে হাসতে পারে এবং আপনার দুঃখে সমানভাবে কাটতে পারে। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে সারা জীবন কাটানো। দ্বিতীয়টি হচ্ছে, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। যে ব্যক্তি মিথ্যা বলে, তাহাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলে তাহাকে এক কথার বেশি বলিতে হয় না। কথা জিনিসটা সবাই বোঝে, কিন্তু আমি এমন একজনকে চাই যে আমার নীরবতা বুঝতে পারবে।